যে স্টাক এট এভাবে প্রকাশ করা হয়, স্টাক এট 0 আর এটা হচ্ছে স্টাক এট 1 এভাবে সাধারণত লেখা হয়। এইখানে হচ্ছে একটা NAND গেটের এক্সাম্পল দেওয়া হয়েছে আর নর গেটের। আচ্ছা, NAND গেটে দেখো আমরা জানি যে ইনপুট টু ইনপুট এখানে NAND ধরা হয়েছে, যে সেক্ষেত্রে যদি ফল্ট ফ্রি হয়, মানে যদি কোনো ফল্ট না থাকে, তাহলে তার আউটপুট হচ্ছে এটা, যে হচ্ছে 001 01 এর ক্ষেত্রে 1 1 0। শুধুমাত্র দেখো যে যখন দুইটা 1 আসবে তখনই 0 আসে। আর হচ্ছে যদি ফল্ট হয়, এই দুটাকে আমরা বলতেছি ফল্ট, অর্থাৎ ফল্টি গেট। যদি স্টাক এট 0 ফল্ট হয় তাহলে আমরা বলতেছি কি সবগুলো 0 দেখো, আর স্টাক এট 1 হয় তাহলে সবগুলো 1। একইভাবে দেখো যে এটা একটা নর গেট, টু ইনপুট নর গেট, যেখানে হচ্ছে 0 0 হলে 1 আর বাকি সব ক্ষেত্রে আউটপুট আসতেছে 0। তো ঠিক একইভাবে যদি স্ট্যাক এট 0 হয় তাহলে সবগুলো হবে 0, আর স্ট্যাক এট 1 যদি হয় তাহলে সবগুলো হবে 1। এটা আসলে আমরা দেখাতে চেয়েছি যে এই ফল্টটাই সাধারণত বেশি হয়ে থাকে, গেট বলো বা সার্কিটের যেটার ক্ষেত্রে বলো, সেটা এটা হয়ে থাকে। আচ্ছা, এখন একটা গেট হচ্ছে আমরা we want to test faulty gate whether it is working right or wrong। তো এটার জন্য আমরা নরমালি কি করি? নরমালি স্বাভাবিকভাবে আমরা যেটা করব যে ওখানে আমরা ইনপুট দেব। কেমন ইনপুট দেব? NAND গেটের টু ইনপুটের ক্ষেত্রে এটা ইনপুট দেব, এটা দিয়ে দেখব, এটা দিয়ে দেখব, অর্থাৎ এই ট্রুথ টেবিলটা মেনটেন করে কিনা, এটাই তো, তাই না? অর্থাৎ আমরা হচ্ছে এই রকম ইনপুটগুলা হচ্ছে আমরা দিব, দিয়ে আমাদের এক্সপেক্টেড যে আউটপুট আছে তার সাথে রেজাল্টেন্ট যেটা বা যেটা রেজাল্ট আসতেছে তার সাথে আমরা ম্যাচ করে দেখব। যদি মিসম্যাচ হয়, হ্যাঁ, যদি মিসম্যাচ হয় তাহলে আমরা বলি যে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এরর হচ্ছে বা গেটটা ভুল আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট, যে হচ্ছে আমরা একটা ইনপুট দিয়ে দিয়ে আসলে টেস্ট করে দেখব। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আমরা ইনপুট দিয়ে দিয়ে এক্সপেক্টেড যে আউটপুট সেটা আমরা টেস্ট করে দেখব। আচ্ছা, the number of input combinations that can test for a fault becomes important when gates are connected together। আচ্ছা, এই যে আমরা নাম্বার অফ গেট টেস্ট করব, তো এই যে ইনপুট জেনারেট গুলা করি, সেগুলো একটি স্পেসিফিক নাম আছে, সেটাকে বলা হয় টেস্ট ভেক্টর। এখন বলতে পারো স্যার ইনপুট আর টেস্ট ভেক্টর মধ্যে পার্থক্য আসলে কি? আমরা এটা আসলে একটু দেখা উচিত যে আসলে আমরা বলতেছি কি, এই ইনপুট কম্বিনেশনকে আমরা বলতেছি টেস্ট ভেক্টর। এখন টেস্ট ভেক্টরটা একটু ডিফারেন্ট আছে, আমি সেটা একটু তোমাদেরকে এবার বলবো। যে দেখো এই সার্কিটের ক্ষেত্রে দেখো যে আমরা যে এই ইনপুটটা যদি দেই তাহলে আমরা যদি এই ফলটা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে 0, কিন্তু আমাদের যদি সেটা ফল্ট না থাকতো তাহলে থাকতো আসলে 1। অর্থাৎ এই ইনপুট দিলে আমরা এটা চেক করতে পারতেছি যে এটা কি ঠিক কি ঠিক না। আবার আরেকটা ইনপুট দিয়ে এই কম্বিনেশন দিয়েও আমরা চেক করতে পারি, কারণ আউটপুট আসছে 0 কিন্তু ফল্ট আসতেছে আসলে ফল্ট ফ্রি হলে আসছে 1। ঠিক একইভাবে 1 0 দিলেও আমাদের আসা উচিত 1, কিন্তু আমার আউটপুট আসছে 0। অর্থাৎ এইটা তিনটা দিলে দেখো এই তিনটা সেট যখন আমরা দিতেছি, এই তিনটা উপরে এই তিনটা ইনপুট আসলে যখন দিতেছি, ঠিক আছে, এই তিনটা ইনপুট যখন দিতেছি তখন আসলে আমাদের এই যে আউটপুট আর ইনপুট হচ্ছে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতেছি। কিন্তু দেখো যখন 1 অন দিচ্ছি আমরা, এই 1 অন, তাহলে ফল্ট ফ্রি মানে ফল্ট না থাকলেও আসা উচিত 0, আর হচ্ছে ফল্ট আসলে তো আসতে 0। তাহলে এই অন ইনপুট দিয়ে আমরা কিন্তু আসলে চেক করতে পারবো না যে এই NAND গেটটা ঠিক আছে কি ঠিক নাই, কারণ ফল্ট যদি না থাকতো তাহলেও আসতেছে 0, আবার 0 আর আউটপুট এমনিতেই ফল্ট থাকলেও আসতেছে 0। তাহলে এই ইনপুটের কম্বিনেশন দিয়ে হচ্ছে ওই ক্যানট জাস্টিফাই, তাই না? আমরা এটা জাস্টিফাই করতে পারবো না সেই সার্কিটটা ফল্ট আছে কি নাই। তাহলে এইটা টেস্ট করতে হলে স্টাক এট 0 ফল্ট, এইটা যদি আমরা টেস্ট করতে চাই তাহলে আমরা শুধুমাত্র এই তিনটে ইনপুট কম্বিনেশনটা আমরা ট্রাই করব। ঠিক আছে, এই তিনটে ইনপুট কম্বিনেশন আমরা ট্রাই করব।
তাহলে এই তিনটে ইনপুট কম্বিনেশনকে বলা হয় যে ন্যান্ড গেটের জন্য এটা টেস্ট ভেক্টর। তাহলে দেখো আমরা বলতেছি যে ইনপুট সেট দিয়ে চেক করবো, সেটাকে বলতেছি আমরা আসলে টেস্ট ভেক্টর। কিন্তু ডিফারেন্স হলো যে সবগুলো ইনপুট দিয়ে আমাদের লাগবে না, যে ইনপুট জেনারেশন যেটা আমাদের লাগবে, যেগুলো দিয়ে আসলে আমি ফল্ট আর ফল্ট ফ্রি আর হচ্ছে ফল্ট এই দুইটা সার্কিটকে আমি আইডেন্টিফাই করতে পারবো, সেই ধরনের ইনপুট কম্বিনেশনকে আমরা বলতেছি কি ওই টেস্ট ভেক্টর। তাহলে আবার একইভাবে দেখো, যদি আমরা এই ন্যান্ড গেটটার স্টাক এট 0 ফল্ট, হ্যাঁ সরি স্টাক এট 1 এই ফল্টটা যদি ডিটেক্ট করতে চাই, তাহলে দেখো 0 0 দিলে আসতেছে ফল্ট ফ্রি, তো আসতেছে 1, ফল্ট না থাকলে 1, আউটপুট আসতেছে 1। তাহলে 0 1 এর ক্ষেত্রে দেখো এই প্রথম তিনটার ক্ষেত্রে দেখো এটা 1 1 এটা 1 1, অর্থাৎ এই তিনটা সার্কিটের ইনপুট দিয়ে, এই তিনটা ইনপুট দিয়ে আমরা ন্যান্ড গেটকে আমরা ফল্ট এই ফল্টটা আছে কি নাই এটা হচ্ছে জাস্টিফাই বা আইডেন্টিফাই করতে পারতেছি না। কারণ কি? কারণ এটা অরিজিনাল আসতেছে 1 আর এমনিতেও আসতেছে 1, তাহলে আমরা বলতে পারবো না ঠিক কি ঠিক নাই। তাহলে দেখ কিন্তু এই ইনপুটটা যদি দেই 1 1, তাহলে আসতেছে আমার এখানে 0 আর এইখানে আসতেছে গিয়ে 1, অর্থাৎ এইটা দিয়ে আমি যাচাই করতে পারবো 1 1 দিলাম আমার আউটপুট আসলো 1 কিন্তু আমার আসা উচিত 0, অর্থাৎ তাহলে বুঝবো যে এই গেটটা হচ্ছে স্টাক এট 1 ফল্ট দেখা দিয়েছে বা সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে না। অর্থাৎ এই ন্যান্ড গেটের ক্ষেত্রে স্টাক এট 1 এই ফল্টটা যাচাই করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য এই ইনপুটটাই শুধু লাগে। তাহলে এই ইনপুটটাকে বলা হয় টেস্ট ভেক্টর। এগুলো কিন্তু তার টেস্ট ভেক্টর না। তার টেস্ট ভেক্টর আর ইনপুটের মাঝে, ইনপুট কম্বিনেশনের মাঝে তোমাদের পার্থক্যটা ঠিক বোঝা গেছে আশা করি। হ্যাঁ, এর নাম বলা হচ্ছে এইভাবে ডেফিনিশনটা সেট অফ ভ্যালুস, এখানে অবশ্য লেখা নাই, সেট অফ ভ্যালুস simultaneously applied to the input of a logic network হচ্ছে টেস্ট ভেক্টর। অর্থাৎ যে ইনপুট গুলা বা সেট অফ ইনপুট হচ্ছে আমরা একটা লজিক সার্কিট টেস্ট করার জন্য আমরা সাইমালটেনিয়াসলি পরপর হচ্ছে অ্যাপ্লাই করতে লাগবো, সেগুলোকে বলা হচ্ছে টেস্ট ভেক্টর। আচ্ছা, নর গেটের ক্ষেত্রে দেখো, নর গেটের ক্ষেত্রে যদি আমরা স্টাক এট 0 ফল্ট টেস্ট করতে চাই, তাহলে এইটা হচ্ছে তার টেস্ট ভেক্টর। এই তিনটা তার টেস্ট ভেক্টর না। হ্যাঁ, এই তিনটা তার টেস্ট ভেক্টর না। কিন্তু দেখো স্টাক এট 1 যদি চেক করতে চাই, তাহলে দেখো এই তিনটা, এই পরের এই তিনটা হচ্ছে তার টেস্ট ভেক্টর, কারণ এটার সাথে এটা ডিফারেন্স আছে। তাহলে এই টেস্ট ভেক্টর আর এই জিনিসগুলো বোঝা গেছে একটু? কেউ বলো দেখি। জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা বোঝা গেলে তো আসলে আমরা অনেকখানি আগে গেছি। আচ্ছা, এখন কম্বিনেশনাল নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক টেস্টিং, এইখানে হচ্ছে দুটা প্রবলেমের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বা একটা টেস্ট মেথড, হ্যাঁ বা প্রক্রিয়া কতটুকু ভালো, হ্যাঁ বা কতটুকু অ্যাকসেপ্টেবল সবার কাছে, সেটা দুইটা টার্ম বা দুইটা পয়েন্ট দিয়ে ডিফাইন করা হয়। একটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং, একটা বলা হচ্ছে অবজার্ভিং। এটা একটা নাম আছে কন্ট্রোলেবিলিটি আর একটা হলো অবজারভেবিলিটি। আচ্ছা, কন্ট্রোলিং মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এর ইনপুট গুলাকে আসলে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, যে একটা টেস্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া হতে হবে যেখানে আমরা ইনপুট, একটা গেটের বা সার্কিটের ইনপুট গুলাকে সহজেই উইদাউট এনি হ্যাসেল হচ্ছে কন্ট্রোল করতে পারি। আরেকটা হলো যে অবজারভেবিলিটি, যে আমরা খুব সহজেই হচ্ছে ইনপুটের সাথে সাথে যে আউটপুট কি হবে সেটা হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি বা চেক করতে পারি বা ভেরিফাই করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যে একটা সার্কিট বা একটা গেট টেস্টিং এর যে মেথড বা প্রক্রিয়া হওয়া উচিত তার এই দুটা গুণ থাকা উচিত। আর কিছু নাই। আচ্ছা, নেক্সট যে টপিকস আমরা দেখব সেটা বলো যে টেস্ট যে ভেক্টর গুলো আমরা জেনারেট মানে আমরা শিখলাম, সেটা আসলে এক একটা গেট বা একটা সার্কিটের জন্য আসলে কিভাবে জেনারেট করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, এই যে এখানে আছে যে কন্ট্রোলেবিলিটি এন্ড অবজারভেবিলিটি, দুটো হচ্ছে টেস্টের হচ্ছে কাজ। এখন হলো যে যেমন হচ্ছে এটা বড় একটা সার্কিট, হ্যাঁ এটা বড় সার্কিট এবং একটা এই পজিশনে বা এই গেটের বা এই পজিশনে একটা ফল্ট হয়েছে কিনা বা এই পজিশনে একটা ফল্ট হয়েছে কিনা সেটা আমরা আসলে এই সার্কিটে মনে করে একটা হচ্ছে আমরা চাই টেস্ট ভেক্টর জেনারেট করতে। এই সার্কিটের আসলে
টেস্টটা কি হবে। বুঝছো, এরকম বড় বড় একটা সার্কিট, তোমরা ছোট সার্কিটের ক্ষেত্রে সহজে বোঝা যাচ্ছে এই তিনটে ইনপুট, দুটো ইনপুট। বড় সার্কিট হয়ে যাবে যখন একটা কম্বিনেশনাল নেটওয়ার্ক হয়ে যাবে, তখন আসলে তার টেস্ট ভেক্টর কি হবে, কোনগুলা দিয়ে আসলে ভেক্টর জেনারেট করা হবে, সেটা আসলে আমরা এখন দেখব সেই প্রক্রিয়াটাকে। এই প্রক্রিয়ার জন্য হচ্ছে আমি একটা স্লাইড নামাইছি। একটা হচ্ছে মেথডটার নাম হচ্ছে বুলিয়ান ডিফারেন্স মেথড। দেখা যায়, দেখো তো এই নতুন স্লাইডটা। আচ্ছা, এটা হচ্ছে কোথাকার যাই না, এই ইউনিভার্সিটির হয়তো বা। হ্যাঁ, এটা এখান থেকে দেখাচ্ছি যে বুলিয়ান ডিফারেন্স মেথড দিয়ে আমরা কি করব, টেস্ট ভেক্টর জেনারেট করব। হ্যাঁ, তার প্রক্রিয়াটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এই যে বুলিয়ান ডিফারেন্স ইজ এ টাইপ অফ ডিটারমিনিস্টিক মেথড, মানে হচ্ছে এই টিবি মানে হচ্ছে টেস্ট ভেক্টর। হ্যাঁ, আর হচ্ছে বুলিয়ান ডিফারেন্স কে বিডি বলতেছে এখানে, বিডি বাংলাদেশ না, এটা হচ্ছে বিডি মানে হচ্ছে বুলিয়ান ডিফারেন্স অল পসিবল টেস্ট ভেক্টর, মানে বুলিয়ান ডিফারেন্স আমরা সবগুলো জেনারেট করতে পারি। বুলিয়ান ডিফারেন্স ইজ টাইপ অফ ডিটারমিনিস্টিক মেথড ফর ফাইন্ডিং টিবি। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে আমরা যে যে ডিটারমিন করতে পারি, মানে হচ্ছে আমরা একটা ইনপুট সেট যখন দিব, তার জন্য হচ্ছে যে আউটপুটটা আসে, হ্যাঁ, সেটা হচ্ছে যতবারই ইনপুটটা দেব তার জন্য একটা হচ্ছে আউটপুট আসবে, সেম আউটপুট আসবে। যদি একটা ফিক্সড সেট অফ ইনপুটের জন্য একটা ফিক্সড সেট অফ আউটপুট আসে, তখন সেটাকে বলি ডিটারমিনিস্টিক। আর যদি এমন হয় যে আমরা একটা ইনপুট একটা দেব, আর হচ্ছে আউটপুট আমরা জানি না কি আসতে পারে, এটা আসতে পারে অথবা আরেকটা আসতে পারে, সেগুলোকে আমরা বলি নন ডিটারমিনিস্টিক। আচ্ছা, নন ডিটারমিনিস্টিক মানে প্রথমে হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল হলো হচ্ছে তোমার র্যান্ডম নাম্বার। আমরা র্যান্ডম ফাংশন কল করব, তখন ওটা আমরা কিন্তু জানবো না যে হচ্ছে এটা কি আসতে পারে। আচ্ছা, তো নরমালি হচ্ছে এই সার্কিটে এই কনসেপ্টটা ইউজ করা হয়, যে দেখো যেখানে হচ্ছে ডিটেক্ট মানে ফ্রি, আর ডিটেক্টিভ মানে হচ্ছে একটা ফল্ট ফ্রি, একটা মনে করি যে ফল্ট যদি থাকে, তাহলে দেখো যে যে এই এই আউটপুট, এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ ওয়ার গেট, এই এক্সক্লুসিভ ওয়ার গেটের আউটপুট দেখে আমরা আসলে বুঝতে পারবো। মনে করো হচ্ছে যদি যদি এটা ফল্ট ফ্রি হয়, হ্যাঁ, তাহলে আমরা চাই যে স্টাক অ্যাট জিরো টেস্ট করতে, স্টাক অ্যাট জিরো টেস্ট করতে। তাহলে দেখো স্টাক অ্যাট জিরো টেস্ট করতে, আর এখানে যদি আমার স্টাক অ্যাট জিরো টেস্ট করার জন্য আউটপুট আসে, এটাও জিরো আসে, এটাও জিরো আসে, তাহলে এখানে আউটপুট কি আসবে জিরো জিরো আসলে, বলো দেখি। এক্সক্লুসিভ অর জিরো, আর জিরোর এক্সক্লুসিভ অর কি আসে বলো দেখি। স্যার জিরো আসবে। হ্যাঁ, আর ওয়ান অন যদি আসে, স্যার তাহলেও জিরো আসবে। তাহলে জিরো আসবে। অর্থাৎ এক্সক্লুসিভ অর এর আউটপুট যদি জিরো আসে, হ্যাঁ, যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো যে এটা দিয়ে আমরা যাচাই করতে পারতেছি না, ফল্ট আমরা নাই ধরে নেব, কারণ হচ্ছে এটার সাথে এটা হচ্ছে আউটপুটটা ম্যাচ করতেছে। কিন্তু যখনই হচ্ছে একটা মনে করো জিরো আর একটা ওয়ান মানে চেঞ্জ আসবে, এবং তাহলে আউটপুট আসবে ওয়ান, অর্থাৎ এখানে যদি লজিক ওয়ান যদি থাকে, তাহলে আসলে আমরা বুঝবো যে এখানে একটা এরর আছে। এই কারণে আসলে এক্সক্লুসিভ ওয়ার্ড দিয়ে আসলে টেস্ট করি। আচ্ছা, এইটা হলো একটা সার্কিট। হ্যাঁ, এই একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা সার্কিট যার এক্স ওয়াই জেড ইনপুট, এটা একটা একটা গেট আউটপুট বলা হচ্ছে, এখানে একটা আউটপুট গেট বলা হচ্ছে। এখন এটার জন্য আমরা যেটা করি যে স্টাক এট জিরো আর স্টাক এট অন ফল্ট হচ্ছে আমরা সাথে একসাথেই টেস্ট ভেক্টর জেনারেট করে ফেলি। হ্যাঁ, একসাথেই জেনারেট করে ফেলি। সেটার ক্ষেত্রে আমরা কি করি, সেটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে এই যে এই টার্মটা, এটাকে আমরা বলি অবশ্য এই ফাংশনের, হ্যাঁ, যে এই আউটপুট যেটা আছে তার হচ্ছে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু হচ্ছে যে এক্স আর ওয়াই অথবা জেড, অর্থাৎ যে ইনপুট বা যে জায়গায় আমরা আসলে এই টেস্ট ভেক্টরটা জেনারেট করতে চাই বা টেস্ট করতে চাই। আচ্ছা, এটার আগে এই এফটা কি এখন বলেনি, এফটা তো বুঝতে পারতেছো কি, যেটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা কিভাবে জেনারেট হয়েছে দেখো, এক্স আর ওয়াই এন্ড হিসেবে আছে, এখানে আসছে। আর একটা হলো
যে ওয়াই এর হচ্ছে নট মানে নট অফ ওয়াই আসছে, আর হচ্ছে জেড আসছে, তাহলে এই দুটো এন্ড হিসেবে আসছে, এই দুটার সাম আসছে, এটা সাম গেট। তাহলে দেখো এক্স ওয়াই আর এই যে ওয়াই নট আর জেড, এটা দিয়ে হচ্ছে এফটা পাইছি, তাই না? এটুক তো আসলে কনফিউশনের কিছু নাই। এফটা আসলে আমরা ডিফাইন করতে, আউটপুটটা আসলে সবার আগে ডিফাইন করতে হবে কি থেকে, ইনপুট থেকে। হ্যাঁ, এরপরে আমরা আসলে আমরা বলতেছি আমরা টেস্ট ভেক্টর জেনারেট করব। এটুক মনে করো কিছু না, এটুক দেখ চিন্তা করতে, এইটুক আমাদের লাগবে। হ্যাঁ, এইটুক কি আমরা একটু দেখব, এইটুক কি এফ ওয়াই হচ্ছে এক্সক্লুসিভ আর এফ ওয়াই নট আসলে কি সেটা আমরা দেখব। হ্যাঁ, তো সেটা আসলে কি, আবার বলি আমরা ফল্ট বের করতে যাচ্ছি ওয়াই এর। হ্যাঁ, কোথায় যাচ্ছি, এই ওয়াই এর সাপেক্ষে, এই ওয়াই ইনপুটের সাপেক্ষে আমরা টেস্ট ভেক্টর জেনারেট করতে যাচ্ছি, এটা সাপেক্ষে বলে আসলে এখানে ওয়াই গুলো আসছে। একটু এখানে আসি, কোথায়, এই যে এই জায়গাটা আমরা দেখবো, আসলে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জায়গাটুকু দেখো যে এটা ডিফারেন্সিয়েশনের এফ, এইটা মানে হচ্ছে কি এইটার এফ, এই এফ। হ্যাঁ, এটা সবসময় লাগবে। এখন যার সাপেক্ষে আমরা কি টেস্ট ভেক্টর জেনারেট করতে যাই, যার সাপেক্ষে, যে জায়গায় আমরা এই জায়গায় যদি ওয়াই এর সাপেক্ষে আমরা টেস্ট করতে চাই যে ঠিক আছে কিনা, এক্স এর সাপেক্ষে টেস্ট করতে চাই সেটা ঠিক আছে কিনা, বা এই ডাব্লিউর সাপেক্ষে আমরা যদি টেস্ট করতে চাই সেটা, বা জেড এর সাপেক্ষে টেস্ট করতে চাই, অথবা সেটা আসবে আসলে এখানে। ঠিক আছে, কার সাপেক্ষে আমরা টেস্ট ভেক্টরটা জেনারেট করতে চাই। যেহেতু ওয়াই এর সাপেক্ষে আসছে সেহেতু আমরা বলতেছি কি এটার ডেফিনেশনটা এইভাবে আছে যে এটা মানে হচ্ছে এফ ওয়াই প্লাস হচ্ছে এফ ওয়াই নট। যদি এটা এক্স থাকতো তাহলে ডিএফ বাই ডিএক্স এফ এফ এক্স প্লাস এক্সক্লুসিভ অর হচ্ছে এফ এক্স নট। যদি এটা জেড আসতো তাহলে ডিএফ ডিজেড, এটা হচ্ছে এফ জেড এক্সক্লুসিভ অর কি এফ জেড নট। যদি ডাব্লিউ থাকতো তাহলে ডিএফ হচ্ছে ডি ডাব্লিউ, হ্যাঁ, এফ এটা হচ্ছে আসতে হচ্ছে গিয়ে ডাব্লিউ এক্সক্লুসিভ অর হচ্ছে এফ জেড ডাব্লিউ নট। তাহলে এইটা হচ্ছে আমার ডেফিনেশন, যে যার সাপেক্ষে বের করতে চায় তার ডেরিভেটিভটা আসবে এমন যে হচ্ছে যে এখানে ওয়াই এর সাপেক্ষে করতে যাচ্ছে সেটা এফ ওয়াই আর হচ্ছে এফ ওয়াই নট এক্সক্লুসিভ অর। এখন এটা কি, কারণ আমার জানা লাগবে, এটা বের করতে হলে আমার এই দুটো লাগবে। হ্যাঁ, এটা আসলে কি আর এটা আসলে কি, এটা হলো এটা হলো গিয়ে দেখো, এটা হলো গিয়ে যে সার্কিটে যদি y ইকুয়াল টু 1 দেওয়া হয়, এই যে ইনপুট যেটা সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে যাচ্ছি সেটা সাপেক্ষে আমরা সেই ভ্যালুটা আসলে 1 দিয়ে দিব। কোথায়, এইখানে, এইখানে 1 মানে এখানে 1, তাহলে দেখো এখানে 1 দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা 1 যদি হয় তাহলে সেটার ভ্যালু আসবে হচ্ছে এটা fy মানে হচ্ছে ফাংশন অফ y when y ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কি ফাংশন অফ y নট when কি বলো হচ্ছে এটা হচ্ছে 1 থাকলে এটা হবে 0। ঠিক আছে, 1 আর 0 when y ইকুয়াল টু 0, নট মানে হচ্ছে 0। তাহলে fy টা আমরা বের করতে পারবো না, এখান থেকে fy টা বের করতে পারবো, এখান থেকে বলো তো পারবো? জি স্যার। কত আসবে বলো তো, fy কত আসবে? fy মানে হচ্ছে y ইকুয়াল টু 1, তাহলে কি আসবে বা ট্রু কি আসবে? স্যার এক্স আসবে। x আসবে এক্স্যাক্টলি, কারণ এটা হলো x, এটা হচ্ছে 1, তাহলে এন্ড এর 1 আর x এর এন্ড হচ্ছে 1, সরি x, আর প্লাস হচ্ছে y নট মানে হচ্ছে 1, তার নট করলে 0 0, আর z এর হচ্ছে আসবে 0, তাই না? তাহলে 0 প্লাস 1 আর x হচ্ছে x আসবে। তাহলে f y নট কত আসবে? জেড z স্যার এক্স্যাক্টলি, 0। এই জেড 0 জেড 0 না, জেড z আসবে। হ্যাঁ, x at y নট মানে হচ্ছে কত 0, মানে তাই না? তাহলে এখন কি জি আসতেছে স্যার, দেখো, তাহলে এই যে 0 এর ক্ষেত্রে এটা আসলে এটা 0, 0 আর এটা এটার 1 ক্ষেত্রে 1 1 ডট হয়ে জেড। যাচ্ছে। এই তো, তাহলে এক্স্যাক্টলি হচ্ছে z চলে আসতেছে। তাহলে এইটা আমরা বের করতে পারবো, f আর f y নট বের করা শিখে গেছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো, এটুকু হচ্ছে আমাদের ঝামেলা শেষ। এখন আমরা যেটা দেখব যে
যে টেস্ট ভেক্টর জেনারেট করতে হলে যদি আমরা স্টাক এট জিরো ফল্ট, এই দেখো এই ফল্টটা যদি আমরা দেখতে চাই, এই ফল্টের জন্য যদি আমরা টেস্ট ভেক্টর জেনারেট করতে চাই তাহলে তার কন্ডিশন হলো এটা। আর যদি এইটার জন্য দেখো, সো টেস্ট দা ফল্ট সে ওয়াই, হ্যাঁ এটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে স্টাক এট ওয়ান ফল্টটা চেক করতে চাই তাহলে এইটা কন্ডিশন ফলো করতে হবে, যে ওয়াই নট আছে ডিএফ বাই ডিওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটা তো আমরা জানি, এটা বের করা শিখে গেছি, এটুক ডিএফ বাই ডিওয়াই, তাই না? শিখে ফেলছি না, এটা বের করা শিখে গেছি। এন্ড কন্ডিশন হলো যদি স্টাক এট 0 চেক করতে চাই তাহলে এটা, আর স্টাক এট 1 চেক করতে চাইলে আমরা দেখব এটা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এটা চলে আসি। দেখো যে আমরা স্টাক এট 0 চেক করতেছি, হ্যাঁ তাহলে দেখো যে এফ এর ভ্যালু এরা বের করছে, যে এফ ইকুয়াল টু এটা, তারপরে এফ ওয়াই ইকুয়াল টু আসছে এক্স, আর এফ ওয়াই নট আসছে জেড। তোমরা এটা যেভাবে বের করলে সেটা একইভাবে বের করছে। তাহলে এটার ক্ষেত্রে কি আসছে দেখো, ওয়াই এটা ডিএফ বাই ডিওয়াই মানে হচ্ছে এটা, আর এক্সক্লুসিভ ওয়ার মানে হচ্ছে এক্স এক্সক্লুসিভ ওয়ার জেড। এইটাকে ভেঙে দিলে এটা কি হয়েছে, এক্স এক্সক্লুসিভ ওয়ার জেড, এটার মানে হলো তোমরা জানো মনে হয়, হ্যাঁ যে হচ্ছে এক্স জেড নট মানে জেড নট অফ জেড প্লাস হচ্ছে এক্স নট ইন্টু হচ্ছে জেড। এটা কি জানো তোমরা? জি স্যার। জি স্যার, হ্যাঁ, এক্স নট জেড আর প্লাস, এক্স জেড নট, আচ্ছা এক্স সেটা জেড নট হ্যাঁ সেটাই করা হয়েছে এবং সেটা সিকোয়েন্সিয়ালি আর লেখা ওয়াই হয়েছে। গুণ করে দিস। হ্যাঁ ওয়াইটা হচ্ছে মাঝে রাখা হয়েছে, এই যে ওয়াইটা আগে না রেখে এটা হচ্ছে মাঝখানে রাখা হয়েছে সিকোয়েন্সটা রাখার জন্য, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমরা চলে আসছি, তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেছি কার ক্ষেত্রে, স্টাক এট 0 এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা পাইছি। এখন এই নিয়ম অনুযায়ী এটা ইকুয়াল টু 1 আমাদের স্টাক এট 0 এর ক্ষেত্রে এটা, তাহলে এটা কখন অন হবে, এটা ইকুয়াল টু 1 কখন হবে, কখন অন হবে বলো দেখি? বলো এটা কখন অন হবে, এটা এটা এই যে এটা অন হবে, এই দুটা মিলে আসলে অন হতে হবে। যখন সেম সেম ইয়া থাকবো স্যার ইনপুট দুইটা। And আমার কথা হলো যে এটা ইকুয়াল টু 1, হ্যাঁ এটা ইকুয়াল টু 1 হতে হলে আবার দেখো যে এক্সক্লুসিভ এটা হচ্ছে সরি এক্স নট ওয়াই, এক্স নট ওয়াই জেড এটা প্লাস এটা। তাহলে আমরা এখন যদি জানি যে এটা একটা কি গেট বলো তো, এটা কি গেট মাঝখানে দেয়া আছে, অর গেট। স্যার অর গেট। ওয়ার গেট, ঠিক আছে। ওয়ার গেটে 1 কখন হয় জানো? একটা ওয়ান। জি স্যার, যে কোনো একটা ওয়ান থাকলে হ্যাঁ যে কোনো একটা 1, তাই না? তাহলে জি, এইটা যদি জি, স্যার। অন অন থাকে তাহলে এটা পুরোটা অন হতে হলে এটাকে অন হতে হবে। এটা অন কখন স্যার। হবে, যখন এটা 0 আর এটা এই দুইটা, এটা ওয়ান অন হতে হবে, এন্ড গেট যেহেতু এটা 0 1 1 এটা থাকলেই এই পুরোটা একটা কি হতে পারে, জি স্যার, বুঝতে পারছি স্যার, অন হতে পারে। ওয়ান হবে। আচ্ছা আর এটা কি, এটা 1 1 0 হলে হবে। শুধু স্যার জিরো আর বাকি দুটো ওয়ান। এই তো তাহলে তো তোমরা হচ্ছে সুন্দর বুঝতে পারছো যে এটা দুটা এ হলেই আমার কি আসবে, 1 1 0 1 আসবে। বলে এই টেস্ট ভেক্টরটা দিয়ে আমি কিন্তু এইটা হচ্ছে এখন চেক করতে পারবো, কি হচ্ছে কি চেক করতে পারবো বলো, কি চেক করতে পারবো, যে স্টাক এট 0 ফল্ট আছে কি নাই, আছে কি ঠিক নাই, আছে। ফল্ট আছে কি আচ্ছা নাই। জি স্যার। আচ্ছা স্টাক এট 1 যদি হয়, হ্যাঁ স্টাক এট 1 ধরে বের করে নাই, আচ্ছা বের করে নাই, এটা আবার 0 1 যদি হয় তাহলে এখানে কি থাকতো, এটা এখানে কি থাকতো বলো তো, এখানে ওয়াই নট থাকতো, হ্যাঁ এখানে নট থাকতো। তাহলে এখানে নট থাকলে এখানে থাকতো কি দেখো, এন কি থাকতো বলো, এন কি থাকতো, এক্স নট ওয়াই নট জেড থাকতো, এক্স ওয়াই নট জেড থাকতো, ঠিক আছে। জি জি এটা স্যার। ওয়াই নট থাকতো, হ্যাঁ তাহলে এক্স নট ওয়াই নট জেড থাকতো, এক্স ওয়াই নট জেড থাকতো, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে 0 0 1 লাগতো, আর এটা থাকতো 1 0 0 থাকতো, হ্যাঁ। আচ্ছা
ফর এক্সাম্পল এই ডাব্লিউর ক্ষেত্রে এটা বের করছে, ডাব্লিউর ক্ষেত্রে বের করাটা দেখো কিভাবে বের করছে, এফ কে বের করছে, দেখো এফ, এই দেখো এক্স ওয়াই আর ডাব্লিউ এই দুইটা মিলে এফ আসছে, তাহলে এটা মিলে আসতেছে আমার হচ্ছে এফ। ঠিক আছে, এটুকু তো বের করতে পারবা। যার সাপেক্ষে বের করতে হয়েছে, যার সাপেক্ষে বলা হবে তাকে তো আসলে ইনপুট রাখতে হবে, কারণ সেটাই সেটা 1 ধইরা বাকিগুলো 0 1 আর 0 বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এফ এটা বের করছে, ডাব্লিউ ইকুয়াল টু 1 বসাইছে। ডাব্লিউ ইকুয়াল টু 1 হলে কি আসে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু 1 হলে এখানে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, দেখো এটা যদি 1 হয়, তাহলে এর আউটপুট কি আসবে? এই যে 1 হবে, এখানে দেয়া আছে যে অলওয়েজ 1 হবে, কারণ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 1 মানে একটা 1 হলে তো অলওয়েজ এটা 1 ভ্যালু আসবে। আর এটা যখন 0, এটা যখন 0 আসবে, দেখো এটার ক্ষেত্রে এটা যদি 0 হয় তাহলে কি আউটপুট আসবে? x y, এই যে x y আসছে। এখন এটার ক্ষেত্রে দেখো স্টাক 0, আবার এর স্টাক এট 0 টেস্ট করছে, স্টাক এট 0 যদি হয় তাহলে যে w একই ভাবে w একবার কি হবে, একবার পজিটিভ একবার নেগেটিভ। হ্যাঁ, তাহলে w এখানে যে w আসলে কি সেটা বসাই দিয়েছে এবার, কারণ হচ্ছে এখন তো তোমার সবগুলো ভ্যালু বের করা লাগবে, যে y নট যেটা বসাই দিয়েছে 1 প্লাস এটা বসাইছে। এখন বলতো এটা হচ্ছে x1 এক্সক্লুসিভ ওর হচ্ছে মনে করো x যদি থাকে তাহলে তার আউটপুট কি আসে জানো তোমরা? এটাই তো থাকে, মানে এমনি 1 এর সাথে নরমাল যোগ করলে স্যার বাকিটা থাকে, মানে 1 থাকে আর কি। আর এক্সক্লুসিভ ওয়ার এর ক্ষেত্রে যে 1 বাদে সাথে যেটা থাকে ওইটার থাকে, আর ওইটার না, মানে XOR হয়ে যায় আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, বুলিয়ান। 1 এক্সক্লুসিভ অর x যদি হয় তাহলে আউটপুট আসে x নট। হ্যাঁ, আবার 1 এক্সক্লুসিভ অর যদি হচ্ছে z থাকে তাহলে আসবে হচ্ছে z নট। মানে জিনিসটা হলো যেটা থাকবে 1 এর সাথে এক্সক্লুসিভ অর করলে সেটা ইনভার্স হয়ে যায়, নট হয়ে যাবে। নট হয়ে যায়। জি হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। আর 0 যদি থাকে, 0 এক্সক্লুসিভ অর x থাকলে ওটাই থাকে, x থাকে। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে তাহলে কি হয়েছে দেখো, এটার ক্ষেত্রে এটা নট হয়ে যাবে, এটা নট হয়ে যাবে। তাহলে একইভাবে এটা নট হইলে, এটা নট হলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে অ্যাপ্লাই করে দাও, মানে ডিমর্গানস ল হলে যেটা হয়ে যাবে, মানে পুরোটা উপর নট তো এক্স হয়, পুরোটা উপরে নট, সেহেতু যে এক্স নট এইভাবে চলে আসছে, এটাকে ভেঙে এইভাবে লিখছে। তাহলে স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে এখন হচ্ছে এটা বের করতে পারবা না? এখান থেকে এসে এই পর্যন্ত বেড়েছে। এখন এটা এটুকু দেখো, পারবা না? এটা জাস্ট শর্টকাট করছে যে এক্স নট ওয়াই নট জেড, এখানে হচ্ছে এই যে ওয়াই আর ওয়াই নট এর ক্ষেত্রে শুধু ওয়াই নট বসাইছে। এখন দেখো এখান থেকে কিভাবে এটা হলো, এটা তো বের করতে পারবা, এখান থেকে এটা কিভাবে হলো, নাকি এটা বের করতে পারবা না? এটা তো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যে এটা কমন নিছে। হ্যাঁ, তারপর এটা কমন নিলে কি এক্স প্লাস মানে এক্স নট প্লাস ওয়ান বসাইছে, এক্স নট প্লাস ওয়ান মানে ওয়ান থাকলে তো অন হবে, বলে হচ্ছে অন, ওটা বাদ চলে গেছে, শুধু এটুকু আসছে। এটা যখন টেস্ট ভেক্টর আসতেছে, দেখো এটা টেস্ট ভেক্টর আসতেছে, তাহলে টেস্ট ভেক্টর লিখছে এইভাবে, আসলে এইভাবে লেখা উচিত না, এখানে বসাতে হবে 0 0 1 আর হচ্ছে 1 0 1, অর্থাৎ x এর ভ্যালু 0 হলেও এটা হয়, x এর ক্ষেত্রে 1 হলেও হয়। x এর ভ্যালু তো আসলে 0 1 হতে পারে, তাহলে এটা টেস্ট ভেক্টর হবে দেখো 0 0 1 আর হচ্ছে 1 0 1, এভাবে তোমরা লিখবা। ঠিক আছে, হ্যালো, जी सर। বোঝা গেছে? তোমরা কিন্তু এভাবে লিখবা না, তোমরা লিখবা 0 0 1 আর হচ্ছে 1 0 1 কমা দিয়ে আর কি। হ্যাঁ, দুটা। এটা আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে জেড এর ক্ষেত্রে, তোমরা আশা করি আর কোনো সমস্যা নাই। এটাই আচ্ছা, ছোট্ট ক্লাস আমরা দেখলাম যে হচ্ছে টেস্টিং গুলা কিভাবে করে, বা সাধারণত দুটা টেস্ট ফল্ট থাকে, একটা হলো স্টাক এট 0, স্টাক এট 1, এবং এই টেস্টটা করতে হলে আমাদের হচ্ছে ইনপুট কম্বিনেশনটা গেটে বা সার্কিটে দিতে হয়, যাকে বলে আমরা টেস্ট ভেক্টর। এবং এই টেস্ট ভেক্টর হচ্ছে বা একটা টেস্টিং প্রক্রিয়া দুটা জিনিসের উপর নির্ভর করে, ভালো কি খারাপ দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা কন্ট্রোলেবিলিটি, একটা হলো অবজারভেবিলিটি। হ্যাঁ, এটা ডেফিনেশন বলা হয়েছে। এবং টেস্ট ভেক্টর জেনারেশনের জন্য একটা মেথড শিখলাম যাকে বলা হচ্ছে বুলিয়ান ডিফারেন্স। হ্যাঁ, বুলিয়ান ডিফারেন্স দিয়ে আমরা সহজে যে কোনো গেটের ক্ষেত্রে বা যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা টেস্ট ভেক্টরটা জেনারেট করতে পারবো।
আজকে এইটুকুই, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। আজকে জি হচ্ছে স্যার। যে আমাদের একটা একাডেমিক মিটিং আছে বলে আসলে 11টার পরিবর্তে 10:30 নিছি। এই যে আমাদের মিটিং এখন মানে শুরু হয়ে গেছে, আমি ওখানে জয়েন করব। তোমরা তাহলে ভালো থাকো, হ্যাঁ। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলো, অ্যাসাইনমেন্ট নিয়ে কি কথা? স্যার অ্যাসাইনমেন্ট না স্যার, ওই যে ক্রিটিক্যাল পাথ অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে দিছিলেন হ্যাঁ হ্যাঁ দিছিলাম। স্যার। ওটা তো স্যার অনেক কমপ্লেক্স হয়ে যায়, আবার গ্রাফের কোড অনেক বড় হয়ে যায় স্যার। মনে হয় না স্যার ওইটা পরীক্ষায় কেউ পারবে স্যার। স্যার বড় 2-3টে হবে কেন? অ্যালগরিদম তোমরা স্যার তোমরা শিডিউলিং অ্যালগরিদম দেখছো না? শিডিউলিং অ্যালগরিদম তো তোমরা করার কথা। শিডিউলিং অ্যালগরিদম মতো যে এরকম হচ্ছে এই পর্যন্ত শিডিউল, এই টাইম থেকে টাইম আসছে, অপারেটিং সিস্টেমে তো তোমরা শিডিউলিং স্যার অ্যালগরিদম এটা করার তো কথা। স্যার গ্রাফ দিয়ে স্যার, এটা স্যার শুরুতে স্যার টপোলজিক্যাল শর্ট করতে হবে, লংগেস্ট পাথ বের করতে হবে স্যার, আবার ডিএফএস চালাতে হবে। না, তোমরা তো ফোর্থ ইয়ারে তুমি কি কি, মানে যে অ্যালগরিদম করতে চাও সেটা কি, কোন লেভেলের প্রোগ্রাম লিখতে চাও একটা পরীক্ষায়? স্যার স্যার মানে একটু স্যার বেশি আমি স্যার কঠিন স্যার হয়ে যায় আপনাকে স্যার। শুধু স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের স্যার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্যার খুবই স্যার কঠিন হয়ে যাবে স্যার, একজন্য পারবে না স্যার, বিপদে পড়ে আচ্ছা, যাবে। এই স্যার জন্য এই তো জন্য আসলে স্যার হচ্ছে জানালাম। এই জন্য তো আসলে তোমাদের হচ্ছে মাত্র 3টা অ্যালগরিদম করানো হইতেছে, যেটার জন্য তোমার 10টা অ্যালগরিদম করা হইতেছে না আর কি। যারা প্র্যাকটিস করে ডিএফএস বিএফএস গ্রাফের অ্যালগরিদম করতে হলে এটা জানতেই হবে। যে বিএফএস আর ডিএফএস জানে না, সে গ্রাফের কোনো অ্যালগরিদম পারবে না। ট্রাভার্সই তো হচ্ছে জি শুরু হয় ডিএফএস বিএফএস দিয়ে, এটা তো শিখতে হবে, এটা বেসিক না? জি তো স্যার। স্যার এটুক তো কিন্তু লাগবে। স্যার আমাদের স্যার এগুলা স্যার ওইভাবে স্যার শেখানো হয় নাই, এই জন্য স্যার আসলে স্যার আমাদের আর কি স্যার সবাই স্যার আমাদের করতে যেভাবে স্যার বললাম আর কি স্যার, হয়তো স্যার দুই একজন পারতে পারে কিন্তু স্যার বাকিরা স্যার কনফার্ম স্যার পারবে না স্যার, এই জন্য বললাম আর কি। জি স্যার ট্রাই করছিলাম স্যার, পারি নাই স্যার। স্যার একটু স্যার অনেক কঠিন মনে হচ্ছে স্যার। কঠিন মনে তো হবেই, তোমরা তো আমরা ফোর্থ তো ইয়ারে ওইরকম পড়াশোনা ভাবে করতে একটু ডিটেলস কষ্ট আগে করবে। এগুলা পড়ানো হয় নাই, তাই এগুলা নলেজ নাই। আচ্ছা ঠিক স্যার আছে, তোমরা আমাদের করো এমনি আর কি, হ্যাঁ। তুমি একটা তো করতে পারবা। আগে তুমি যে প্রথম প্রবলেমে যদি এই প্রবলেম বলো, তাহলে পরের প্রবলেম তো আর একটু কঠিন মনে হবে তোমার কাছে। আগে এটা করো, এটা হচ্ছে কমন তোমাদের, হচ্ছে তোমাদের যে শিডিউলিং অ্যালগরিদম ছিল অপারেটিং সিস্টেমে অনেকটা ঠিক একই রকম। কে পড়াইছে আমি জানি না, এদার মুন্না স্যার পড়ানোর কথা অথবা ইন্দ্রাণী ম্যাডাম, দুজনে আসলে শিডিউলিং রূপায়ণ অ্যালগরিদম করেছে। অবশ্যই পড়ানোর কথা। সেহেতু তোমাদের এটা জি পারার কথা আর কি। স্যার ওখানে ওখানে শিডিউলিং এ স্যার, অ্যারে দিয়ে শিখছিলা, এখানে হচ্ছে তোমার একটু গ্রাফের এই আছে, ভিজিট আছে, আর ট্রাভার্স আছে, আর আর কিছু নাই। শিডিউলিং এর স্যার ছোট ছোটই ছিল স্যার যেগুলো আমাদের করাইছে। আচ্ছা করো, তোমরা যদি এখনই বলো, তার যদি আগেই হতাশ হয়ে যাও তাহলে তো তোমরা কাজই করবা না, প্রোগ্রামিং করবা না। স্যার স্যার আমরা তাহলে স্যার আরো কিছুদিন স্যার ইয়ে করি স্যার, আমরা আপাতত স্যার কেন আজকে তোমাদের স্যার অন্য অ্যাসাইনমেন্টটা দেই স্যার, এই অ্যাসাইনমেন্টটা স্যার আমরা কয়েকদিন পরে দেই স্যার, কিছুদিন পরে দেই। এবং তোমাদের জন্য তো আরো সহজ করে দিয়েছিলাম যে তোমরা আগের ব্যাচের কাছ থেকে তোমরা হচ্ছে ডকুমেন্ট গুলো নিয়ে নিও। স্যার 9 ব্যাচের সাথে স্যার স্যার কারো কথা কাছেই পাইনি। বলছিলাম স্যার, তারা বলছে যে স্যার তারা নাকি স্যার এটা করে নাই বা তাদের এটা নাই, এটা নাকি অনেক কমপ্লেক্স স্যার, তারাও স্যার আরো এরকম বলে খবর দিছে স্যার। নেওয়া হয়েছিল স্যার, কেউই নাই, রাজা না কোনো বেচে এদিকে। তোমরা কি এদের আকাশের সাথে কথা বলছিলে, শীর্ষেন্দু আকাশের সাথে? জি স্যার, আকাশ ভাইয়াকে নক দিছিলাম, ভাইয়া বলছে যে আচ্ছা আমি দেখবনি। ওই দেখা অব্দি, পরে আবার নক দেওয়া হয়েছে, পরে তার ভাইয়া কিছু বলে নাই। অনেকদিন আমাকে আগে কি নক দেওয়া হয়েছে, আপনি যেদিন রিপোর্ট বলছেন সেদিনই বলছি যে স্যার তো আপনার কথা বললো যে, তো ভাইয়া যদি কোডটা থাকে তাহলে আমাদের একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আকাশ ছাড়া আর কে ছিল? আমি তো নামগুলো জানি না। একটা ছেলে ছিল, আরো একটা মেয়ে ছিল, ওদের নামগুলো আমি জানি না। আর বাকি যাদের আছে তাদের কাছে স্যার অ্যালগরিদম আছে, কোড নাই। দেখি ওই যে ওদের লম্বা করে একটা ছেলে ছিল, একটু ছেলের নামটা আমার মনে পড়তেছে না, রোল 15 না 12 আমার ঠিক মনে পড়তেছে না। আর কার সাথে যোগাযোগ করছো আকাশ ছাড়া? স্যার শাহিন ভাইয়ের সাথে দুলনাপুর সাথে যোগাযোগ করছি, তাদের কাছে নাই। তাদের স্যার কাছে নাই? দীপান্বিতা আপু, মিতুল ভাই, হ্যাঁ ওদের কাছে নাই। না কোড তো পাইলাম না। ওর পালে না এগুলা কেন দেখে সব বললাম না। খবর টবর নিয়েই স্যার বলা হয়েছে আপনার স্যার, কেউ কাছে নাই, আমরা পারি না, আবার কেউ কাছে নাইও। জি স্যার আমরা কারো কাছে পাইতেছি না স্যার, চেষ্টা করছি স্যার আমি।
চেষ্টা করছো তোমরা, বুঝতেছি না কি কারণে নাই, এটা তো বুঝলাম না। তারা গতবার সাবমিট করছে না, কি তারা জানি তো স্যার, সাবমিট করার কথা। ওর কথা বললো যে বলার স্যার, পরও তো দিল না। ওদের সাথে বলছে যে আপনাদের তো গতবার এটা করানো হয়েছিল এবং আপনাদের তো আসলে ল্যাব পরীক্ষাতেও আসছিল, তারা আচ্ছা কিভাবে স্যার, দিল তাহলে তাহলে? আবার স্যার জিজ্ঞেস করি, তাহলে স্যার এই অ্যাসাইনমেন্টটা আমরা তাহলে একটু পরে দিই, খোঁজ খবর নেওয়া, অথবা আমরা একটু চেষ্টা আর করি আর তাহলে আর বাকিটা দিয়ে দেই। তাহলে সামনের উইকে দাও আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে তাহলে স্যার ডেটটা একটু এই চেঞ্জ উইকে করে দিতে হবে। ওই আগের দুইটা দেই, আচ্ছা মানে দাও, প্রথম আগের দুইটা দাও, মানে পরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দাও। পরের কোডটা স্যার তাহলে আমরা ক্রিটিক্যাল পার্টটা স্যার কিছুদিন পরে দিই তাহলে। স্যার আচ্ছা, এই ক্রিটিক্যাল। অ্যাসাইনমেন্টটা আমরা সামনের সপ্তাহে একবারে কইরা দিয়ে দেই, আর আগের অ্যাসাইনমেন্ট এটা দিয়ে দেই, মানে বাকিটা। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও। আর হচ্ছে আর যে ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল, হ্যাঁ, সেটা স্যার সেটা স্যার করেছিল। আউটপুট ইনপুট এটা স্যার, স্যার এটা একটু মানে একটু ক্লিয়ার স্যার ধারণা আসছে। তোমরা নেটে সার্চ দিলে ক্রিটিক্যাল অ্যালগরিদমের অজস্র এক্সাম্পল পাবে, একটা দুইটা না, একেবারে সহ কোড সহ তো পাবাই। স্যার বলছি লেভেল না স্যার, দুইটা সার্কিট দিছেন না স্যার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বিষয় যদি স্যার বোঝাই দিতেন একটু স্যার ভালো হতো। সার্কিট স্যার এটা তো স্যার মানে কোনো ভ্যালু নাই স্যার, কিভাবে বের করব? কোনটা কোন বুঝি নাই। আর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যদি আর বুঝাই দিতেন। ক্লাস এটা অ্যাসাইনমেন্ট যেটা দিছিলেন। ওই এটা ক্লাস অ্যাসাইনমেন্ট বুঝতে পারো নাই? স্যার একটু সার্কিটটা একটু বলে দিলে স্যার এটা ক্লিয়ার মানে হচ্ছে না আর কি। অদ্ভুত, এটা তো তোমরা যে না পারো তো খুব খারাপ জিনিস। দাঁড়াও দেখি কোথায় আছে আমার অ্যাসাইনমেন্টের পার্টিশন অ্যাসাইনমেন্ট নাই। এই তো এরকম অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে এটার জন্য কি লাগে তোমাদের, যেটা দেওয়া হয়েছিল যেটার জন্য যে একটা দেওয়া হয়েছিল না তোমাদের, লেকচারটা কই, এটা লেকচারটা দিয়ে দিও ওখান থেকে দেখে। তো এটা তো একেবারে সহজ মতো, একেবারে কোনো ঝামেলা ছাড়াই পারার কথা। তা দেখে বলতেছি, এটা মনে হয় নাকি? আচ্ছা, এটাও না, এটা তো মনে হয় এটা দেওয়া হয়েছিল। এইটা না, আরেকটা জিনিস দেওয়া হয়েছিল, এটা মনে হয় এটা দেওয়া হয়েছিল না, দেখা যায়। এটা দেওয়া হয়েছিল আমাদের। আচ্ছা, এখানে কি আছে দেখো তো, এই জায়গাটা শুধু খেয়াল করো। এই জায়গায় যে V0 মানে আউটপুটে আসলে ভিআইটা কখন হবে, কি কন্ডিশন? এই যে এটা কন্ডিশন দেখা যায়। তখন জি স্যার দেখা যাচ্ছে। কোন গেটের ক্ষেত্রে এটা, দেখা যাচ্ছে। কোন গেটের ক্ষেত্রে? এটা হচ্ছে যেটা NMOS এর ক্ষেত্রে। PMOS এর ক্ষেত্রে এই V0 ভিআই কখন হবে বলো তো? যখন ইনপুট আর গেট মাইনাস এবং কন্ডিশন দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই অ্যাসাইনমেন্টে তোমরা চাও যে এই ভিআউটে আউটপুট কি হতে হবে, ভিইন। তাহলে এইটা এখানে আসতে হবে, তাই না? এটা ভিইনটা এখানে কখন ভিআউট আসবে, মানে এটার আউটপুট কখন আসবে, ক্ষেত্রে কোন কন্ডিশন? ইন মাইনাস ভিজি, হ্যাঁ ভিআই মাইনাস ভিজি, এই যে এই কন্ডিশন, এটা নিচেরটা। হ্যাঁ। তারপর এখান থেকে এখানে কখন আসবে, এন কোন কন্ডিশন? NMOS এর কন্ডিশন। NMOS এর কন্ডিশন, ঠিক আছে। এইভাবে প্রপারেট করতে করতে এখানে নিয়ে আসতে পারবো না? এই তো একই কন্ডিশন, যে কন্ডিশন আসবে সেই ফাইনালি যে কন্ডিশন আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। এই ভিনটা তো এখানে প্রপারেট করে এখানে আসতে হবে। তোমরা তো তাহলে পড়ে দেখো না কিভাবে কি হবে। হ্যাঁ, তোমাদের কন্ডিশন দেওয়া আছে, এটা দেখে দেখে করবা। এখানে তো সুন্দর মতো কন্ডিশন দেওয়া আছে, এখানে কোথাও কোনো ঝামেলায় নাই। হ্যাঁ, আর এই স্লাইডটা মনে হয় আমাদের দেওয়া হয় নাই। এই স্লাইড দেওয়া হয়েছে, হ্যাঁ, এই স্লাইড অবশ্যই দেওয়া হয়েছে, দেখো। জি স্যার এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, স্লাইড দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা, আর এটা যেটা, আর এটার ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে এখান থেকে যেটা আসবে সেটা। এটা তোমার দেওয়া নেই এখানে, ভিজি। আমার ছবিটা মনে হয় ভুল আসছে, এটা দেখো, এই ছবিটা মনে হয় দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়েছে এটা মনে হয়, এইটা, এই যে ভিজি, এই ছবিওয়ালা দেওয়া হয়নি, দেখো তো ভিজি আছে এখানে। এই ছবিটা মনে হয় অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে, দেখা যায়।
জি জি, স্যার জি দেখা স্যার যাচ্ছে। এটাই দেওয়া হয়েছে একই জিনিস, শুধু এখানে ওই যে ভিজিটার চলে যাওয়ার পরে আমি নতুন করে ছবিটা ড্র করতে এসে এইটা। তাহলে এখান থেকে এখানে কি আউটপুট আসবে, এটা হচ্ছে শুধু nmos এর ক্ষেত্রে। nmos কোনটা? nmos এর কন্ডিশন হলো এই যে এটা, এই কন্ডিশন দিয়ে ফলো করে করবা। স্যার এই স্লাইডটা দেওয়া হয় না, এখন চেক করলাম স্যার। জি স্যার, এই জন্যই তো মনে নাই। জি স্যার, আমিও দেখছি স্যার, পাই না এই এই স্লাইড। স্লাইডটা পাই নাই। স্যার মাত্র চেক করলাম স্যার। সবাই একসাথে বলে দিলা এই যে আমি স্যার স্লাইড দিই এরকমই নাই। তো। স্যার বইয়ে খুঁজছি স্যার, পাই নাই স্যার। বই না, এই স্লাইড আমি তো দিছি তোমাদেরকে। হ্যাঁ, এখন হচ্ছে যাই হোক, এত লগ ইন করতে পারবো না, আমি আবার হচ্ছে আপলোডটা দিয়ে দিব। হ্যাঁ, যদি না দিয়ে থাকি আমি একটু দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। জি এই স্যার। স্লাইডটা দিয়ে দিব। আমি ওই যে আমার মিটিং শুরু হয়েছে, আমি একটা মিটিং এ জয়েন করে তোমরা হচ্ছে আচ্ছা স্যার, আচ্ছা স্যার, জি ঠিক স্যার আছে। স্যার এই যে আচ্ছা স্যার। থ্যাংক এই ইউ কন্ডিশন স্যার ফলো করবে, একটু দেখেন না, এই কন্ডিশন ফলো করবে আর এই কন্ডিশন ফার্স্ট एग्जांपल এর ক্ষেত্রে এই দুটো কন্ডিশন, এই কন্ডিশন কেস 1 আর কেস 1 কেস কেস 2, কেস 1 কেস না 1 না কেস 1 দুটার ক্ষেত্রে, আর আর পরেরটার ক্ষেত্রে দ্বিতীয়টার কেস, ক্ষেত্রে কেস 2। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আদাব।